সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার, আল আফু লিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে এ জান্নাতে যাবে না। তার মানে পিতামাতার অবাধ্যচারণ করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে নির্ঘাত কোথায় যাবেন? জাহান্নামে। দুই, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। তিন, আর রাজুলাতুন নিসা, যে ছেলেটা মেয়ের পোশাক ধারণ করে মেয়ে সাজে, যে মেয়েটা ছেলের পোশাক ধারণ করে ছেলে সাজে, এই জান্নাতে যাবে না। তার মানে পুরুষের বেশ ধারণকারী নারী, নারীর বেশ ধারণকারী পুরুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক নাম্বার কি বললাম? আল আকু লিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করে। এখন বলেন, পিতামাতার অবাধ্যচারণ করার ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে কাউকে বলা হয়নি স্পষ্ট করে, তার মানে দুইজনারই অবাধ্যচারণ করা যাবে না। তাহলে দুইজনারই গুরুত্ব কি? সমান। আমরা কিন্তু অনেক সময় ক্লাসিফিকেশন করি, কিছু হাদিস আছে, হাদিসের শব্দগুলোকে নিবিড় ভাবে বিশ্লেষণ না করেই ওপরই অর্থের ওপরে আমরা চিন্তা ভাবনা করে বলি মায়ের গুরুত্ব বেশি, বাবার গুরুত্ব। আমি আজকে বাবার গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরি। আপনারা প্রত্যেকেই বাবা, যারা এখানে বাবা হতে পারেনি তারাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে বাবা। তার মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, প্রত্যেকে একদিন বাবা হবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন গুরুত্ব কার বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে পিতা মাতার অবাধ্যচারণকারী জান্নাতে যাবেন। এবার আল্লাহ নিজেই বলতেছেন, দেখেন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইসরা বা বনী ইসরাঈল 17 নম্বর সূরা এর 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহ। একমাত্র ইবাদত করবেন আপনি আল্লাহর। দুই, এরপরে যে কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি কি করতে বলছে? তাহলে পিতার প্রতি সদাচরণ করতে বলছে না মায়ের প্রতি? এখানে কাউকে বাদ দিয়ে কাউকে ছাড়া হয়নি। তার মানে দুইজনের কথাই বলা হয়েছে। পিতা মাতা উভয়ের প্রতি কি করতে বলা হয়েছে? সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। এরপরে দেখেন আরো মারাত্মক একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা পাবেন আপনি 31 নম্বর সূরা লুকমান 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা করো। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা করো, স্বীকার করো। এরপরে যার কৃতজ্ঞতা স্বীকার করবে সে হচ্ছে তোমার পিতা এবং মাতা। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার পরে কার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? এখানেও আল্লাহ কিন্তু বলেন নাই যে পিতার করো মাতার করিও না, মাতার করো পিতার করিও না, এটা করেন নাই। তার মানে পিতা মাতার অবাধ্যচারণ করা যাবে না একসাথেই, আবার পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে একসাথেই। এখন গুরুত্ব কার বেশি? একটা হাদিস আছে, দেখেন বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? দেখেন প্রশ্নটা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সৌজন্যমূলক সদাচরণ পাওয়ার জন্য সবথেকে কার বেশি হক রয়েছে, কার অধিকার বেশি রয়েছে যে আমার কাছ থেকে সদাচরণ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মাকা, তোমার মা। এরপর ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? এবার আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। তাহলে তিনবার বললেন কার কথা? এরপরে যখন জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? তখন বললেন, আবাকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলেছেন? আর পিতার কথা একবার বলেছেন। এই জন্য আমরা মনে করি মায়ের গুরুত্ব বেশি আর পিতার গুরুত্ব কম। অনেক সময় আমরা কিন্তু পুরুষরা ডেমোরালাইজড হয়ে যাই, নীতিভ্রংশ হয়ে যায়, যে আমরা এত করছি, বাইরে গিয়ে আমরা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, এত পরিশ্রম করে মা এবং সন্তান উভয়কেই লালন পালন করার জন্য কত না কত জায়গায় গিয়ে পরিশ্রম করে আমরা ইনকাম করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিল, পিতার মর্যাদাকে ছোট করে দিল। বিষয়টা কি তাই? আসলে না। এর পরের হাদিসটা দেখেন, এর পরের হাদিস সহিহ মুসলিম মিশকাতুল হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে।
বাবুল বিররি ওয়াসসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলা মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী ওই ব্যক্তি কে? কে অপদস্থ হোক, কে নাসিকা, তার কার নাসিকা ধুলা মলিন হোক, কোন ব্যক্তি সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তাদের দুইজনকেই পেয়েছে অথবা দুইজনের যে কোনো একজনকে পেয়েছে, অথচ তার সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে পারলো না, তার নাসিকা ধুলোমালিন হোক এবং সে অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। তাহলে এখানে স্পেসিফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কথাও বলেন নাই, স্পেসিফিক মায়ের কথাও বলেন নাই। কথা কি বুঝতে পারছেন? মায়ের কথাও বলেন নাই। এখন বিষয়টা হচ্ছে, মায়ের কথা ওই হাদিসে 3 বার কেন বললেন? এবার একটা হাদিস দেখেন, একটা হাদিস, যে হাদিসটা ইবনু মাজাহ, তিরমিজি, নাসাই, দারিমি, দারাকুতনি এবং মিশকাত, 6টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, সৃষ্টি সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াসসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? বিরক্ত লাগলে বলবেন, আমি শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসটা বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতু রব্বি ফি সুখতিল ওয়ালিদ। হাদিস ভালো করে বোঝেন। আল্লাহ নবী বলেছেন, তোমার পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তোমার পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে এখানে মায়ের কথা বলেন নাই, কার কথা বলেছেন? তাহলে প্রথমে বললেন ইহসান করবে কার প্রতি? এই জন্য ভাষা বুঝতে হবে, হাদিসের আরবি ভাষা বুঝতে হবে। ওই হাদিসে প্রশ্ন করেছিলেন ব্যক্তি, কি করেছিলেন? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ইহসান পাওয়ার, আমার সদাচরণ পাওয়ার, তার মানে অনুগ্রহ পাওয়ার সব থেকে অধিকার কার রয়েছে? অধিকার, অনুগ্রহ বোঝেন? একজন মানুষ কাজ করতেছে, পিঠে করে মাল বহন করতেছে, হঠাৎ করে একটা উঁচু জায়গায় উঠতে হবে, উঁচু জায়গায় উঠতে হবে। তো একটা লোক 3টা বস্তা যদি পিঠের মধ্যে উঠে উপরে জায়গায় উঠতে যায়, কষ্ট হবে না? পিছন থেকে একটা লোক দেখতেছি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তখন ওই লোকটা বলছে, ভাই আমি আপনাকে একটু সাহায্য করি। একটা বস্তা তার ঘাড়ে নিয়ে, এবার 2টা বস্তাতে তার একটু সহজ হলো, সে সহ উঠে বস্তাগুলো পার করে দিল। এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। মাকে এই ইহসান করতে বলা হয়েছে। মা খড়ি ছেড়াই করতে পারে না, কলস বেয়ে পানি আনতে হবে অনেক দূর থেকে, এনে রান্না করতে হবে, এইটা মা পারে না। মা ভারী জিনিসগুলো বহন করতে পারে না। এই ইহসান করার জন্য অধিকার কার? মায়ের। পিতা স্বাবলম্বী, পিতার শক্তি আছে, উদ্দীপনা আছে, জৌলুস আছে, শক্তি তাকত আছে, অতএব পিতাকে ওই কাজে হেল্প করতে হবে না, তবে পিতাকে রাজি করতে হবে। একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত পালায় বিয়া করে সংসার করতে পারবে না যদি পিতার অনুমতি না থাকে। পিতা যদি অনুমতি না দেয়, ওর সম্পূর্ণ বিয়েটাই বাতিল। চিন্তা করছেন আপনি? বিয়েটাই বাতিল। পিতা নাই, মা তাকে বিয়ে দিতে পারবে না, মা তাকে বিয়ে দিতে পারবে না। পিতার স্থলাভিষিক্ত চাচা লাগবে, পিতার স্থলাভিষিক্ত বড় ভাই লাগবে, পিতার স্থলাভিষিক্ত বড় মামা লাগবে, একজন পুরুষ অভিভাবক লাগবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে পিতার মাতার মধ্যে যে পার্থক্যটা, এটা আপনাকে বুঝতে হবে। চিন্তা করেন, পরিবারে আপনার বাবা আছে, আপনার মা আছে, পরিবারকে আদর্শ পরিবার বানানো সম্ভব কেমন করে? আপনি ইনকাম করেছেন, আপনার পিতা এখন অক্ষম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চুলদাড়িগুলো পেকে গেছে, আপনি এখন সংসারের হাল ধরেছেন, এমত অবস্থায় ইনকাম করছেন, আপনার প্রতি মাসের সমস্ত ডেবিট এবং ক্রেডিটের হিসাব আপনার পিতার নখদর্পণে থাকতে হবে, তাহলে পরিবার আদর্শ পরিবার। পেরেছেন? পেরেছেন? এখন বলবেন যে এটা কেমনে সম্ভব? আমি ইনকাম করতেছি, আমি রোজগার করি, পরিশ্রম করি, আমি টাকা প্রতি মাসে মাসে ইনকাম করে কিভাবে আমার বাবাকে দিব? আশ্চর্য ব্যাপার। হাদিস দেখেন, হাদিসটা ইবনু মাজায় আসছে, আবু তিজারা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি, একজন ব্যক্তির সন্তানের সম্পদে কি অধিকার রয়েছে, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন 2290 2291 দুটি হাদিস। প্রথম হাদিসটি মনে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে হাত দিয়ে ইনকাম করে। এর পরের বাক্যটা শোনেন, সুবহানাল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যটা বলছেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, তোমার সন্তান, তোমার পুত্র তোমার ইনকামের অন্তর্ভুক্ত। তার মানে পিতা অক্ষম, কাজ করতে পারে না, পুত্র কাজ করে, তার মানে ওই কাজটা পিতা, কাজের বিনিময় যা পায় সবটাই পিতা। আরেকটু স্পষ্ট করি, পরের হাদিস 2291 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আল্লাহর নবী আমার সম্পদও আছে সন্তানও আছে, সম্পদও আছে সন্তানও আছে, ইন্না আবি ইউরিদু আন ইয়াসতাহা মালি, কিন্তু আমার পিতা অক্ষম হয়ে যাওয়ার জন্য, দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আমার সম্পদের মুখাপেক্ষী। লোকটা বোঝাতে চাচ্ছিল, আল্লাহর নবী আমার তো সন্তানও আছে সম্পদও আছে, কিন্তু আমার পিতা যে আমার সম্পদের মুখাপেক্ষী, তো আমি আমার সম্পদটা কি করব? সন্তানের জন্য ব্যয় করব না পিতাকেও কিছু দিব? এইটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তখন ওই লোকটার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতা। চিন্তা করছেন? তাহলে আপনার হাতে কোনো ডেবিট ক্রেডিটের হিসাব থাকবে না, আপনার পরিবার আদর্শ পরিবার হবে না, আপনি আদর্শ পরিবারের কোনো উপাদান গণ্যই হবেন না যদি আপনার ডেবিট ক্রেডিটের হিসাব, প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব যদি আপনার পিতা জীবিত থাকা অবস্থায় পিতার নখ দর্পণে না থাকে, তাহলে আপনার পরিবার পিতা থাকা অবস্থায় আদর্শ পরিবার হতে পারে না। কি করে আপনাকে বুঝাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস দেখেন, ইবনু মাজাহ আবু আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় সমীরের শিরোনাম পাবেন। এই শিরোনামে 3663 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তুমি জান্নাতে যেতে চাও না? তুমি যে জান্নাতে যেতে চাও, সেই জান্নাতের মধ্যবর্তী দরজা হচ্ছে তোমার পিতা। তোমার যদি ইচ্ছা হয় তো দরজাটা ভেঙে ফেলো, আর তোমার যদি ইচ্ছা হয় তো দরজাটার হেফাজত করো। তাহলে জান্নাতের দরজা যদি হেফাজত করতে চান, মধ্যবর্তী জান্নাতের দরজা যদি হেফাজত করতে চান, তাহলে কাকে হেফাজত করতে হবে? পিতা। এখনো আপনার সম্পদের ডেবিট ক্রেডিটের হিসাব পিতার হাতেই দিতে পারলেন না, তাহলে কি করে আপনি জান্নাতের মধ্যবর্তী দরজার হিসাব করতেছেন? আশ্চর্য ব্যাপার, চিন্তা করেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করে সে জান্নাতে যাবে না, 1 নম্বর। 2, জান্নাতে যাবে না আর দায়ুস, কে যাবে না? দায়ুস জান্নাতে যাবে না। এখন দায়ুস কে বলেন তো? দায়ুস কে? আগে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দিত, বলতো কি, যে নারী পর্দা করে না রাস্তায় বের হয়, এই নারী দায়ুস, বলে না? তাহলে ওই দায়ুসের বাপ নাই, ওই নারীর কি স্বামী নাই, ওই নারীর ভাই নাই, ওই নারীর পুত্র নাই, গার্ডিয়ান নাই। গার্ডিয়ান থাকার পরেও বিপর্দায় ঘোরা নারীটাকে কেন দায়ুস বলছেন? আপনার দায় কোথায়? আপনার দায় কোথায়? চিন্তা করেন। এই জন্য দায়ুস বুঝতে হবে। দায়ুসকে সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 2 নম্বর খণ্ডে 473 নম্বর পৃষ্ঠা, 2070 নম্বর হাদিসের ব্যাখ্যায় দায়ুস শব্দের ব্যাখ্যা এখানে এসেছে। এখানে বলা হচ্ছে, আদ-দায়ুস হুয়াল্লাযী ইয়া'লামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইউকাররুহুম আলাইহা। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারের লোকজন বেহিয়াপনায় লিপ্ত, এটা সে জানে, তারপরেও প্রতিবাদ করেনি, বাধা দেয়নি, সংশোধন করেনি। এটা জেনেছে পরিবারের লোকজন বিভিন্ন গোমরাহির মধ্যে নিমজ্জিত, কিন্তু সে নীরব ভূমিকা পালন করেছে। এই ব্যক্তি হচ্ছে কি? দায়ুস। এই ব্যক্তি দায়ুস। এই দায়ুস চিনতে হবে, দায়ুস চিনতে হবে। সম্মানিত উপস্থিতি, বোঝেন, পরিবার নষ্ট করার জন্য আপনার ভূমিকা আছে। পরিবার নষ্ট করার জন্য আপনার ভূমিকা আছে। কেমনে ভূমিকা আছে? একটা হাদিস দেখালে বুঝতে পারবেন। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা,
এমন কোন সন্তান নাই, এমন কোন শিশু নাই যে ইসলামের ফিতরাতের ভিতরে, ইসলামের স্কোপের ভিতরে জন্মগ্রহণ করে না। তার মানে যে শিশুই জন্মগ্রহণ করে ইসলামের স্কোপের ভিতরে, ইসলামের পরিধির ভিতরেই জন্মগ্রহণ করে। তাহলে ইহুদি হলো যে, তাহলে খ্রিস্টান হলো যে, তাহলে হিন্দু হলো যে, এর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানায়। চিন্তা করছেন? তাহলে একটা ছেলে যদি ইহুদি হয় আপনার কারণে, একটা ছেলে যদি খ্রিস্টান হয় আপনার কারণে, তাহলে একটা ছেলে মুসলিম হওয়ার পরে ডিমোরালাইজড হবে, একটা ছেলে মুসলিম হওয়ার পরে ডেভিয়েটেড হবে, একটা ছেলে মুসলিম হওয়ার পরে বিপদগামিতায় নিমজ্জিত হয়ে সমস্ত গোমরাহি করবে। এটার কারণ, এর পিছে দোষ হচ্ছে আপনার। আপনার পরিবার আদর্শ পরিবার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে দিয়াফা থাকবে, আপনি দায়ী হবেন, ততক্ষণ আপনার পরিবার আদর্শ পরিবার হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস ভালো করে বোঝেন, 3টি পয়েন্ট আলোচনা করবো। হাদিসটা তো অনেকগুলো পয়েন্ট আছে, 3টি পয়েন্ট আলোচনা করবো। হাদিসটি কোথায় পাবেন? মুসনাদে আহমদ, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আকবারিহা, কবিরা গুনাহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদে 61 নম্বর হাদিস। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টি উপদেশ দিয়েছে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমাকে 10টি উপদেশ দিয়েছে, এর মধ্যে 3টা উপদেশ আমি আপনাদেরকে শোনাবো। 1 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, আপনি ইনকাম করেন, যে ইনকাম করেন না কেন, যত ইনকাম করেন না কেন, সমস্ত ইনকাম আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করবেন। কার জন্য ব্যয় করবেন? সামর্থ্য অনুযায়ী যত টাকা কামাই করবেন, সমস্ত টাকা কার জন্য ব্যয় করবেন? পরিবারের জন্য। পরিবারের জন্য ব্যয় করবেন। মুমিনের চরিত্র এটাই। আপনি কষ্ট করছেন, মাথার ঘাম পায়ে পড়ছে, আপনি অপমানিত হচ্ছেন বসের কাছে, লাঞ্ছিত হচ্ছেন প্রধান শিক্ষকের কাছে, আপনি একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন প্রিন্সিপালের কাছে, এত কষ্ট করে ইনকাম করছেন, তারপরে সমস্ত টাকা খরচ করবেন কার জন্য? পরিবারের জন্য। যতটাই সামর্থ্য আছে সম্পূর্ণ টাকা আপনি পরিবারের জন্য ব্যয় করবেন। এটাই আপনার আশ্চর্য চরিত্র, এইটা মুমিনের আশ্চর্য চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন কখনো কষ্ট পায় না। মুমিন পায় না? কি পায় না বলেন? মুমিন কি পায় না? কষ্ট পায় না। আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না, আপনার জীবনে কোনো হাহাকার থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটা আসছে বাইহাকিতে, মিশকাতুল মাসাবিতে এই হাদিসটা আসছে, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার চরিত্রটা কি, বলেন তো? আশ্চর্যজনক। কেমন? ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, যখন সে ভালো কিছু পায়, ভালো কিছু দেখে, কল্যাণকর কিছু পায়, কল্যাণকর কিছু দেখে, তখন সে প্রশংসা করে কার? আল্লাহ। ওয়া শাকারা, এবং কৃতজ্ঞতা করে কার? আল্লাহ। ওয়া ইন আসাবাতহু মুসিবা, যখন তার বিপদ আসে, যখন তার কষ্ট আসে, হামিদাল্লাহ ওয়া সাবারা, তখনও প্রশংসা করে কার? আল্লাহ। করেছেন কোনদিন? করেছেন? বাপ মারা গেছে, করেছেন? প্রথম শব্দ হবে কি? আলহামদুলিল্লাহ। বলতে পেরেছেন? পেরেছেন? পারেন নাই, পারবেন না তো, অসম্ভব। আপনার সন্তান মারা গেছে, প্রথম শব্দ হবে কি? সুম্মাস্তারজা, এরপরে আপনি ইস্তেরজা করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম শব্দ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি? বিপদ আসছে সামনে, অনেক বিপদ, বিপদে পতিত হয়ে গেছে, প্রথম শব্দ হবে কি? এটাই মুমিনের চরিত্র। কিন্তু এই চরিত্র আমরা ধারণ করতে পারিনি, পারবো কিনা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুমিনটা কেমন দেখেন। আরেকটা হাদিস দিয়ে উদাহরণটা দিচ্ছি। এই হাদিসটা পাবেন আবার কোথায়? এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদ, বাইহাকি, আবু দাউদ, নাসাই, দারিমি, দারিকুতনি এবং মিশকাত, 6টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজা সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সনদে বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যখন কোনো ব্যক্তির একজন সন্তান মারা যায়, দেখেন আপনার মুমিন হিসেবে অ্যাটিটিউড কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের কোনো সন্তান মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা ওই সন্তানের রূহ কবজ করে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে যখন উঠতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কবাসতুম ওয়ালাদা আব্দি, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন তারা জবাব দেয়, না আমায় রব্বি, হে প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ এই কথাটাকে আরো মডিফাই করে, আরো সুন্দর করে বলে, কবাসতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, না আমায় রব্বি, হে প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে এনেছি। তখন আল্লাহ বলেন, মাযা ক্বালা আব্দি, আচ্ছা তোমরা যে আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, ওই সময় আমার বান্দা কি বলেছে, কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা, প্রতিপালক তারা আপনার প্রশংসা করে বলেছে আলহামদুলিল্লাহ, সুম্মা ইস্তারজা, এরপর ইস্তিরজা করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ তখন অর্ডার দিয়ে চিৎকার করে বলে, যাও যাও, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। চিন্তা করছেন, পেরেছেন এরকম খুশি হইতে পেরেছেন? আরে মুমিনের চরিত্র হবে এরকম, এরকম মুমিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হবে এরকম। এইরকম চরিত্র নিয়ে কষ্ট করে ইনকাম করে খরচ করবেন কার পেছনে? কার পেছনে? আল্লাহ নবী বলেছেন, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, এই মুমিনটার প্রত্যেকটা কাজে আল্লাহ তার আমলের বিনিময়ে সওয়াব লিপিবদ্ধ করে দেন। এমন কি বলতে বলছে, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাহুহা ইলা ফি ইমরাআতিহি, এমনকি এই মুমিনটা ইনকাম করে কষ্ট করে টাকা দিয়ে চাল কিনে নিয়ে তার স্ত্রীকে দিল, স্ত্রীকে দেওয়ার পরে তার স্ত্রী রান্না করে যখন তার প্লেটে ভাত নিয়ে গ্রাসে গ্রাসে লোকমা তুলে তুলে খাবে, প্রত্যেকটা লোকমা তার স্ত্রী খাওয়ার সময় প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ তার আমল নামে একটা করে যাকাত বা সদকার সওয়াব লিপিবদ্ধ করে। চিন্তা করছেন, মুমিনের চরিত্র হবে এরকম। আসে আপনার পরিবার ততক্ষণ আদর্শ পরিবার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিবারের জন্য আপনি হাত খুলে ব্যয় করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত কৃপণতা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে কোনো অবদান রাখতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করো। 2 নম্বর কথা, 2 নম্বর উপদেশ দিচ্ছি। এরপরে বলছে, ওয়ালা তারফা আনহুম আসাফা আদাব, পরিবারের জন্য ব্যয় করো ঠিক আছে, কিন্তু আদব শিখানোর ব্যাপারে লাঠি তুলতে পিছপা হয় না। আদব শেখানোর ব্যাপারে লাঠি তুলতে পিছপা হয় না। আপনি লাঠি তুলেছেন? তুলেছেন? কেউ তুলেছেন? আদব শেখানোর জন্য লাঠি তুলেছেন? করেন নাই। হয়তো স্ত্রী গালি দিয়েছে, আপনাকে প্রত্যুত্তর করেছে, আপনার মুখে মুখে তর্ক করেছে, এই জন্য স্ত্রীকে লাঠি দিয়ে পিটাইছেন। কিন্তু আদব শেখানোর জন্য, সালাত শেখানোর জন্য, সিয়াম পালনের জন্য, আপনার দান সৎকা করানোর জন্য এবং কোরআন পড়ার জন্য, আকীদা শেখার জন্য এবং ইসলামী জ্ঞান অর্জনের জন্য কোনোদিন কেউ লাঠি তার পরিবারের উপরে উঠাইছে, এর সংখ্যা খুবই নগণ্য। তাহলে আপনার দ্বারা কখনো পরিবার আদর্শ পরিবার হতে পারে না, কখনোই না। চিন্তা করেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে আসছে যে সিলসিলা হাদিসে সাহিহা এবং সহিহ তারগিবাতের 1447 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতে হাদিসে সাহিহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিকিস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, তুমি চাবুক দরজার কোণায় ঝুলিয়ে রাখো, ঘরের কোণায় লাঠি ঝুলিয়ে রাখো, যেন তোমার পরিবার দেখতে পায়। ফাইন্নাহু লাহুম আদাবুন, এই লাঠি ঝুলানো, চাবুক ঝুলানো, এটা হবে তাদের আদব শিখার উপকরণ। লাঠি ঝুলাইছেন? ঝুলাইছেন? শুধু ব্যয় করবেন, দায়মুক্ত হলেন? জি না, হবে না। শুধু ব্যয় করছেন, টাকা দিচ্ছেন, মেয়েটাকে ভালো জায়গায় পড়াচ্ছেন, টিউশনি দিয়েছেন, বিভিন্ন কোচিং এ যাচ্ছে, তার ব্যয়ভার বহন করছেন, ছেলেটা যেখানে সেখানে লেখাপড়া করছে, সব বহন করতেছেন, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মেয়েটা আপনি যে সময় আসরের সালাত করেন ঠিক সেই সময় সে টিউশনি করার জন্য কোচিং এ চলে যাচ্ছে। আপনার দ্বারা কখনো আদর্শ পরিবার তৈরি হতে পারে না। চিন্তা করেন, চিন্তা করেন কি করছেন আপনি।
এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথাটা বলেছেন। 3 নম্বর কথাটা আখিফুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কার ভয় দেখাবেন? আল্লাহ। সন্তান এখন কথা শুনে না, মদ পান করে, পুলিশের ভয় দেখাচ্ছেন। অথচ সন্তানকে যদি ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় দেখাতেন, বড় হওয়ার পরেও সে যখন নেশাদার দ্রব্য হাতে ধরত, শুধু বলতেন অত্যাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ই নেশা ছেড়ে দিত। পারেন নাই। ছোটবেলায় বাচ্চাকে তাওহীদ শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে দ্বীন শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে কোরআন শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে আপনি সালাত শেখাতে পারেন নাই। বড় হয়ে কিভাবে আশা করেন আপনি তাকে আল্লাহর ভয় দেখাইলে সে সবকিছু মেনে নিবে? অসম্ভব, ইম্পসিবল, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আপনি সালাত আদায় করার আগে পরিবারের খোঁজ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, আল্লাহ বলছেন অমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও আর তুমি নিজেই এই সালাতের উপর অবিচল থাকো। তাহলে আদেশ কাকে দিতে হবে? দিয়ে আসছেন যারা ঈশার সালাত আদায় করেছেন, পরিবারকে সালাতের জন্য তাগিদ করে আসছেন। কয়জন আসছেন? 99.9% লোক আপনারা এটা করে নিই না। কি করে আপনার দ্বারা পরিবার আদর্শ হবে? কি করে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে চিন্তা করে দেখেন। হাদিসটা আসছে আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটু অধ্যায় আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 577 নম্বর হাদিস। আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য আদেশ দাও যখন বাচ্চাদের বয়স, সন্তানের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়। আজকে আপনার মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ে, আপনার ছেলেটা অনার্স থার্ড ইয়ার পড়ে। আপনি যখন আসরের সালাত উজু করে টুপি মাথায় দিয়ে হেসরে হেসরে মসজিদে আসছেন, ঠিক সেই সময় আপনার ছেলেটা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে যাচ্ছে আর মেয়েটা ব্যাগ ঘাড়ে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে। আপনার দ্বারা পরিবার আদর্শ পরিবার হবে না। আপনার দ্বারা পরিবার আদর্শ হওয়া সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবারকে আদর্শ করতে হলে এই 3টি জিনিস মানতে হবে। এক নম্বর হচ্ছে পরিবারের জন্য ব্যয় করেন, সমস্যা নেই। 2, লাঠি তুলতে পিছপা হবেন না, কৃপণ যেমন হবেন না, লাঠিও তুলতে কৃপণতা করবেন না। 3, আকিফুম ফিল্লাহ, তাদেরকে কার ভয় দেখাবেন? ছোট থেকেই আল্লাহর ভয় দেখিয়ে তাদেরকে চুমুট করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3087 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ আছে। কয়টি বিষয়? ভালো করে বলুন, কয়টি বিষয়ে? আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? একটু চাপিয়ে আসেন। খারাপ লাগতেছে কি আপনার? খারাপ লাগতেছে? একটা কথাও আমি প্রমাণ ছাড়া বলতেছি না। অতএব এই কথাগুলো যদি একটা আপনারা পালন করেন, ইনশাআল্লাহ আপনারাও সওয়াব পাবেন, এর সওয়াব আমারও আমলনামে আল্লাহ যুক্ত করে দেবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে কয়টি বিষয় অকল্যাণ? 3টি বিষয়। 1, ফিল মারআ, নারীতে অকল্যাণ আছে। কিসে অকল্যাণ? আপনি বাড়িতে আপনার বউকে রাখি আসছেন, আপনার বউ প্রেগনেন্ট, আপনি জানার আগেই আপনার চাচাতো ভাই জানে। এরকম পরিবার আছে না? নেই? আছে না? আপনি জানেনই না আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, এখন আচার পছন্দ করে, আপনি জানেন না, কিন্তু আপনার চাচাতো ভাই প্রতিদিন 3 প্যাকেট আচার কিনে নিয়ে আপনার বউকে দেয়। এরকম ফ্যামিলি আমি নিজ চোখে দেখেছি। স্বামী জানে না বউ প্রেগনেন্ট 1 মাস হলো, অথচ দেবর জানে ভাবি প্রেগনেন্ট হয়েছে, তাই আচার কিনে ভাবিকে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। আপনার পরিবার আদর্শ পরিবার নেই, নারীতে অকল্যাণ আছে। এজন্য কোরআনুল কারীমের একটা থিওরি আপনাকে মানতে হবে। সেটা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 32-31, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তার সৌন্দর্য প্রকাশ করবে না স্বামী ছাড়া অন্য কারো সামনে সৌন্দর্য প্রকাশ করবে না। আও আবাইহিন্না ওয়া আবাই বুয়ুলাতিহিন্না, পিতার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে স্বামীর পিতা কি হয়? শ্বশুরের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া আবনাইহিন্না, পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও আবনাই বুয়ুলাতিহিন্না, স্বামীর পুত্র, মানে স্বামীর অন্য জায়গায় একটা বিয়ে হয়েছিল, অন্য জায়গায় বিয়ে হয়েছিল,
স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেই স্ত্রীকে পরে আপনি তালাকপ্রাপ্ত বা স্বামী মারা যাওয়ার পরে আপনি বিয়ে করেছেন, ওই স্বামী বা স্ত্রীর আগের বউয়ের বা আগের স্বামীর পুত্র কন্যা থাকতে পারে না? থাকতে পারে না? তারাও পুত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আও আবনাইহিন্না, পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, আও আবনাই বুয়ুতাতিহিন্না, স্বামীর যদি অন্যখানে বিয়ে হয় সেখানে যদি পুত্র থাকে তার সামনেও ওই মহিলা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও ইখওয়ানিহিন্না আও বানি আখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ভাইয়ের ছেলে কি হয়? ভাইস্তা, ভাইস্তার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও নিসাইহিন্না, নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, এবং কৃতদাসী, এই কৃতদাসীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আবিত্তাবিঈনা গায়রা উলিল আরবাতি মিনার রিজাল, এবং কিছু কিছু পুরুষ আছে যাদের জৈবিক তৃষ্ণা শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, যৌন চাহিদা নাই, এই রকম যৌন চাহিদাহীন পুরুষের সামনে, বৃদ্ধের সামনে সৌন্দর্য প্রকাশ করতে কোনো বাধা নেই। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং কিছু কিছু সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, যে ছেলে বাচ্চাগুলো স্ত্রীদের, মহিলাদের স্পর্শকাতর অঙ্গ সম্পর্কে জ্ঞান নাই, জানে না, তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে যাবে। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ কোরআনে এতগুলো কথা বললেন, স্বামীর ভাই কি হয়? আছে? আছে? চিন্তা করে, তার কথা কিন্তু লেখা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নিয়ে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা, পত্র হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 3102 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান, যেখানে নারীরা থাকে তোমরা সেখানে যেও না, সেখানে প্রবেশ করো না। যখন এই কথা বলতেছে তখন একজন ব্যক্তি এসে আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? একই বাড়িতে ভাইও থাকে, ভাইয়ের বউও থাকে, অর্থাৎ ভাবি দেবর একসঙ্গে থাকে, তো তাদের সম্পর্কে আপনি কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামউল মাউত, তুমি মরে যাও, মরে যাওয়া ভালো, কিন্তু নারী তুমি দেবরের সামনে যেও না। তাহলে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। আমার এই কথাটা অনেকের খারাপ লাগতে পারে যারা যৌথ পরিবারে আছেন, কিন্তু করার কিছু নেই। দুই ভাই, জমি 3 শতক, কয় শতক জমি? 3 শতক, 1.5 শতক 1.5 শতক করে ভাগ করে সেপারেট করতে হবে। জমি যদি 2 শতক থাকে 1 শতক 1 শতক করে ভাগ করতে হবে। জমি যদি 1 শতক থাকে হাফ শতক হাফ শতক করে ভাগ করতে হবে। যদি 1 শতকের উপর একটা ঘর থাকে তাহলে ঘরটাকে ডিভাইড করে আলাদা দিতে হবে। যদি তাও সম্ভব না হয় পর্দা দিয়ে হলেও আলাদা করতে হবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? কি দিয়ে বুঝাবো? আপনার পরিবার ততক্ষণ পর্যন্ত আদর্শ পরিবার থাকতে পারবে না যেখানে নারী পুরুষ অর্থাৎ দেবর ভাবির অবাধ মিলামেশা আছে। কি দিয়ে বুঝাবো? একটা হাদিস দেখেন তো, ভালো করে বুঝেন। হাদিসটা সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা সংক্রান্ত একটা অধ্যায়ের 6813 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ বিগাইরি আজওয়াজ, বিগাইরি ইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী তার স্বামীর অবর্তমানে পাশের বাড়ির আরেকজন নারীর সাথে গল্প গুজব করতে পারবে না। কথা ভালো করে বোঝেন। আপনি বাড়ি থেকে চলে আসছেন, আপনার বউকে রেখে আসছেন, পাশের বাড়ির ভাবি সে চলে আসছে আপনার বাড়িতে, আপনার স্ত্রীর সাথে কথা হয়েছে, এবার বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, আপনি অনুমতি দেন নাই, অথচ আপনার স্ত্রী ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে। তার মানে সে সম্পূর্ণ অবৈধ কাজ করেছে, হারাম কাজ করেছে। তার মানে আপনার অনুমতি ব্যতীত আপনার বউ আরেকজন নারীর সাথে কথা বলতে পারবে না। সেখানে দেবরের সাথে কথা কিসের? সেখানে চাচাতো ভাইয়ের সাথে কথা কিসের? চিন্তা করেন কিভাবে এটা হতে পারে? আশ্চর্য ব্যাপার, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভাবি দেবরের অবাধ বিচরণ মেলামেশাকে বন্ধ করতে পারবে না। কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আশুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ রয়েছে, তার মধ্যে 1 নম্বরটা কি? নারী। 1 নম্বরটা নারী। 2 আল মাসকান, বাড়িতে অকল্যাণ আছে। বাড়ি বুঝেন? বাড়ি 10 শতক জমির উপরে, সবটাই খোলা, 3টা ঘর আছে,
বাথরুম, কলের পার, টিউবওয়েল পার এবং কুয়ার পার সব খোলা। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। আপনার বাড়ি যদি 1 শতক জমির উপরে হয় ঘিরতে হবে, 2 শতক জমির উপরে হয় ঘিরতে হবে, পুরাটাই ঘিরতে হবে, বাউন্ডারি ওয়াল দিতে হবে। যদি 10 শতক জমির উপরে হয়, যতটুকু জায়গা আপনার ঘেরা সম্ভব হয় পুরাটাই ঘিরে নিতে হবে। আপনার বাড়িতে যেন কেউ উঁকি দিতে না পারে, কোনো জায়গা যেন দেখা না হয়, বাইরে থেকে প্রদর্শিত না হয়, সেজন্য বাড়িটাকে ঘিরে ফেলতে হবে। যদি ঘেরার সামর্থ্য না থাকে, কলার পাতার ছাউনি দিয়ে হলেও ঘিরতে হবে। এবং আপনার পরিবারের জন্য নির্দিষ্ট ব্যবহারের জন্য একটা বাথরুম থাকতে হবে। সেই বাথরুম যদি পাকা করা সম্ভব না হয়, টিন দিয়ে সম্ভব না হয়, চেঁচা দিয়ে, বেড়া দিয়ে, যদি সেটাও সম্ভব না হয়, কলার গাছ দিয়ে, যদি তাও সম্ভব না হয়, পলিথিন দিয়ে, না হলে মাটি কেটে মাটি দিয়ে দেওয়াল বানিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ওই পরিবার আদর্শ পরিবার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির মেয়ে অন্যের পুকুর ঘাটে, আপনার বাড়ির মেয়ে অন্যের কলের পারে, টিউবওয়েলের জায়গায়, পুকুর পারে, বাথরুমে গোসল করতে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবার আদর্শ পরিবার হতে পারবে না। একটা হাদিস দেখেন, নাসাই এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল গোসল, গোসল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিস্থিতির 447 নম্বর হাদিস। সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সিত্তিরুন ওয়া ইউহিব্বুস সাতরা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কথাটা মারাত্মক একটা কথা, ইজা আরাদা আহাদুকুম আন ইয়াগতাসিলা ফালইয়াতাওয়ারা বিশাইয়িন, যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ ব্যক্তি গোসল করার ইচ্ছা পোষণ করে, গোসল করার আগে যেন তার জায়গাটাকে ঘিরে নেয়। তাহলে আপনি নগ্ন হয়ে কোথাও গোসল করতে পারবেন না, উন্মুক্ত জায়গায় গোসল করতে পারবেন না, উন্মুক্ত হয়ে পুকুরে গোসল করতে পারবেন না, আপনি উন্মুক্ত হয়ে নদীতে গোসল করতে পারবেন না। একটা পুরুষ যদি উন্মুক্ত জায়গায় গোসল করতে না পারে, তাহলে একটা মহিলা কি করে? একটা মহিলা কি করে তার বাথরুম ছাড়া অন্যের বাথরুমে নিজে গোসল করতে পারে? একটা মহিলা কিভাবে নিজের বাড়ির বাথরুম ছাড়া অন্যের পুকুর ঘাটে কাপড় ধোয়ার জন্য যেতে পারে? একটা মহিলা কি করে নিজের বাথরুম ছাড়া অন্যের বাড়ির বাথরুম ব্যবহার করতে পারে? নিজের ভাইয়ের বাথরুমেও আপনার ওয়াইফকে পাঠাতে পারবেন না। আজকে পাঠাচ্ছেন, সতর্ক, একদিন গোপন ক্যামেরা ফিট করবে না, তার কি নিশ্চয়তা আছে? একদিন ফুটো করে রাখবে না, তার কি নিশ্চয়তা আছে? একদিন আপনার ওয়াইফকে ব্ল্যাকমেইল করবে না, তার কি নিশ্চয়তা আছে? এই জন্য 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে গিয়েছেন, আপনার বাড়িতেই আপনার টয়লেট থাকবে স্পেসিফিক নির্দিষ্ট জায়গায়, আপনার টিউবওয়েল আলাদাভাবে করতে হবে, কলার পাতার ছাউনি দিয়ে হলেও এই ব্যবস্থাপনাগুলো করতে হবে। এই জন্যই বলেছেন 3 জায়গায় অকল্যাণ আছে, এর মধ্যে একটা হলো কি? মাসকান, বাড়ি। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর বিষয়, যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন, সময় সংকীর্ণ, 3 নম্বর বিষয়টা হচ্ছে ওয়াদাব্বা, চতুষ্পদ জন্তুতে অকল্যাণ আছে। কিভাবে বলেন তো? গরু পোষণ পালেন না, গরু প্রতিপালন করেন না, ছাগল পালেন না, সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলের গলার দড়ি খুলাই দিয়ে বলতেছেন যা খেয়ে, আর পাশের বাড়ির খেতে গিয়ে সব ধান খেয়ে আসছে। বলেন তো ওই অকল্যাণটা কে করছে? এখন এই গরু এই ছাগলের ধান খাওয়া নিয়ে পুরা এলাকায় বিরাট ঝগড়া লেগে গেল। হয় না এরকম? হয় না? এই জন্য বলছে এই দাব্বা, চতুষ্পদ জন্তুতে কি আছে? অকল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিবার আদর্শ পরিবার করতে হলে এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্যের উপরেই আমরা যেন আমাদের পরিবারকে আদর্শ করতে পারি। এবার আসেন শেষে 2টি কথা বলি। আপনারা দেখেছেন আর তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে তালিমি বৈঠক। তাওহীদ ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করবে। মানুষের জন্য মানে আপনি চিন্তা করেন, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে। হাদিসটি বুখারী মুসলিম এসেছে, মিশকাতুল মাসাবির 1528 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, মারিস্তু ফালাম তাউদ্নি, তোমরা আমার সেবা শুশ্রূষা করোনি। তখন আপনি বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, কাইফা আউদুকা, কিভাবে আপনার সেবা করছো? আনতা রব্বুল আলামিন, আপনি তো হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব, কিভাবে আমরা আপনার সেবা করব? এটা তো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তুমি কি জানো না আমা আলিমতা, তুমি কি জানো না আন্না আনা আলিমতা যে আন্না আবুদি ফুলানান মারিজা, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, ফালাম তাউদহু, তুমি তো তার সেবা শুশ্রূষা করো নাই। তোমার বাড়ির পাশে যে অসুস্থ বান্দা ছিল, তুমি তো তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি কি এটা জানো না? তুমি যদি তার সেবা সেখানে করতে, লা ওয়াজাদতানি ইনদাহু, তার নিকটেই তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। তাহলে কোন বান্দার রোগের সেবা করলে কার সেবা করা হয়?
কোন বান্দাকে অভুক্ত অবস্থায় খাদ্য দিলে কাকে খাদ্য দেওয়া হয়? আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 1523 নম্বর হাদিস, তিনি বলছেন আতইমুল জাইয়া, যারা ক্ষুধার্ত অভুক্ত তাদেরকে খাবার দাও, ওয়াউদুল মারিদা, এবং যারা রোগী তাদের সেবা করো, অফুকুল আনিয়া, এবং যারা নির্দোষ হওয়ার পরেও জেলখানায় বন্দী আছে, এই নির্দোষ অপরাধীকে তাদেরকে মুক্ত করে ব্যবস্থা করো।